শুভ সকাল বন্ধুরা, আমি সুলেখা আবারও চলে এলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। অনেকদিন পরই আসলাম। তো অনেক ব্যস্ততার মাঝে, অনেক কাজকর্মের মাঝে আমার ভিডিও বানানো হয়ে ওঠেনি। তো ভাবলাম আজকের দিনটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমি জানি তোমরা সবাই একটু রাগই করে আছো, কারণ যারা যারা আমার পরিবারের মধ্যে রয়েছো সবাই কম বেশি। তো ভাবলাম আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে তো সকালবেলা ছাদে চলে গিয়েছিলাম, ফুল টুলগুলো সব কিছু তুলে নিয়েছিলাম। আর এদিকে অঝরে বৃষ্টি নেমেছে, মানে এখন তো বর্ষাকাল শুরু হয়ে গেছে। সকাল বেলায় চোখ খুললেই বৃষ্টি, আর রাত্রিবেলা ঘুমাতে গেলেও বৃষ্টি। আর এদিকে বেশ বৃষ্টির মধ্যে একটা জিনিস খুব সুবিধে হয়েছে, আমাদের যে ছাদের উপরে গাছগুলো রয়েছে সেগুলোতে জল দিতে অনেকেরই সময় হয় না। তো এদিকে বেশ গাছগুলো দেখছি বেশ নতুন নতুন পাতা বেরিয়েছে, মানে বৃষ্টির জলে গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে বলতে পারো। এখানে প্রচুর পরিমাণে লেবু হয়েছে, গাছে ফুলও ধরেছে। আর গরমকালে তো গাছগুলো পুরো শুকিয়ে যায় জলের অভাবে। তো যাই হোক, এদিকে আমি সকালবেলা উঠে সবার প্রথমে ভাত বসিয়ে দিয়েছিলাম। বাড়িতে তো অনেকগুলোই লোক, তো সেই জন্য অনেকটাই পরিমাণে ভাত বসাতে হয়েছিল। তো যাই হোক, এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর অন্যদিকে এদিকে আমি রান্না করব আজকে ওই যে মাছগুলোর নাম আমি ভুলে যাচ্ছি। যাই হোক, এটা হচ্ছে তোমার ট্যাংরা মাছ, বড় ট্যাংরা মাছটা আর কি, আমরা ছোটোটা খাই না। তো সেটাই আর কি আমি ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম। আর একটা মাছ হচ্ছে, ওই মাছটার নাম আমি কি ঠিক মৌটি মাছ যেমন হয় ওরই একটু বড়, মানে আমার মনে হচ্ছে ওই মাছটার নাম ছোট ছোট যে আমুদি মাছ, তো ওই হবে হয়তো। তোমরা দেখে কমেন্ট করে অবশ্যই জানিও তো এগুলো কী মাছ। আমার তো মনে হচ্ছে আমুদি মাছ। আমি সব কিছুর নাম ভুলে যাই, মানে বিশেষ করে মাছের নাম তো একদমই মনে রাখতে পারি না। তো এদিকে রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, আর ওদিকে পেঁয়াজ, টমেটো, আলু সব কিছুই আমার কাটার রেডি হয়ে গেছিলো। আর এদিকে পেস্টটাও বানিয়ে নিয়েছিলাম আদা রসুন ছাড়িয়ে। আর মাছ ওদিকে ভাজা হচ্ছিল, ততক্ষণ আমি এদিকে একটু টিফিন করে নিয়েছিলাম। আর তারপর আবারও চলে গিয়েছিলাম একটু ছাদে। তো গিয়ে দেখলাম বৃষ্টি তো একদমই কমেনি, উল্টে যত জামা কাপড় আমি ধুয়ে শুকনো করতে দিয়েছিলাম সেগুলো সব একদম ভিজেই ছিল, একটু জল ঝরেনি। যাই হোক, তারপর স্নান টান সেরে এদিকে চলে এসেছিলাম পুজোটা করে নিতে। তারপরে আবারও বেশ ঘরটাকে একটু গুছিয়ে নিলাম, কারণ বিছানা অগোছালো থাকলে সত্যিই আমার ভালো লাগে না। আর ঘরটাকেও তো সুন্দর করে মুছে ঝাড়ু দিয়ে, মানে ঘরটাকে পুরো টিপটাপ করে নিয়ে নিয়েছিলাম। তারপরে এদিকটাও সব কিছু গুছিয়ে গেছিয়ে নেওয়ার পরে আরও তো বাকি কাজ রয়েছে। তো এদিকে তোমাদের সাথে আলাপ করিয়ে দিই, আমরা না এগুলো ঘুরতে গিয়েছিলাম বকখালিতে। তো আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে আর আমার হাজব্যান্ড। তো দুজনে তো দুজনকে ছাড়া একদম, মানে কি বলবো। তারপরে সন্ধেবেলায় চলে গিয়েছিলাম একটু রথের পুজো দেখতে। আমাদের এখানে সোনারপুর হরিনাবি বলে একটি জায়গা আছে, সেখানে রথের পুজো হয় আর কি, মানে মেলা বসে। তো সেই মেলাতেই চলে গিয়েছিলাম সন্ধেবেলা। আর যাওয়ার পরে এখানে দেখছিলাম প্রচুর পরিমাণে দোকান বসেছিল, খাবার বসেছিল। তো আজকের দিনটা আমি এইভাবেই কাটালাম। আবার দেখা হবে কাল। তারপরে রাতে বিরিয়ানি খেয়ে বাড়ি ফিরলাম। টাটা।